যে টগর গাছটিতে আজকে এত পরিমাণে ফুল দেখতে পাচ্ছেন, সেই টগর গাছের ফুলটি আজকে গাছের গোড়ায় হঠাৎ করে একটা গ্লাস নিয়ে এক গ্লাস খাবার দিয়ে দিয়েছে আর ফুল ফুটে গেছে। এমন কোনো ম্যাজিক হয়নি। আর গাছে কোনোদিনও ম্যাজিক করে কোনো কিছু হয় না। গাছে ফুল ফোটাতে গেলে গাছকে আপনাকে দীর্ঘ সময় ধরে তার সঠিক পরিচর্যা করতে হয়। যে গাছে যে পরিমাণ ফুলগুলি দেখতে পাচ্ছেন, সবার প্রথমে গাছে ফুল ধরার উপর নির্ভর করে গাছের ভ্যারাইটিটি। এই যে গাছটি দেখতে পাচ্ছি, এটা একদম পাতি দেশি ভ্যারাইটির গাছ, যেটা আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন এই টগর, এবং এটা কিন্তু ডবল পেটালের টগর। আর এই গাছটি ফুল ধরার জন্য আমরা মার্চ মাসে সবার প্রথমে এই সমস্ত গাছগুলিকে প্রুনিং করেছিলাম। তারপরে গাছে নর্মাল গোবর সার আমরা ব্যবহার করেছিলাম এবং আপনাদের সেটা জানিয়েছিলাম। তার বেশ কিছুদিন পর গাছের নতুন ডালপালা ছেড়েছিল। তারপর সেই সমস্ত ডালপালাগুলি যাতে পোকা না লাগে, ঠিক এপ্রিল মাসের দিকে আমরা তাতে পেস্টিসাইড অ্যান্টিফাঙ্গাল স্প্রে করেছিলাম, যাতে কোনো রকম পোকার আক্রমণটা না ঘটে। তারপর যথারীতি ডালগুলি বড় হয়েছে, বাগানে যেমন আমরা 15 দিন বা 20 দিন পর পর অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড স্প্রে করি, তার সেই সমস্ত গাছে স্প্রে করেছি। তারপরে মাঝে আমরা হঠাৎ দেখলাম গাছে কুড়ি আসা শুরু হলো, এবং যখন গাছে কুড়ি চলে এলো তখন কিন্তু আমরা অবশ্যই আরেকবার খাবার প্রয়োগ করলাম। সেই সময় যাতে কুড়িগুলি ঝরে না যায়, ফুলগুলি যেন ঠিকঠাক ফোটে, সে ছোট ছোট খাবারের প্রয়োজন, যেমন ফসফেটের প্রয়োজন, যে পটাশিয়ামের প্রয়োজন রয়েছে, ঠিক আছে, বোরনের প্রয়োজন রয়েছে। তারপরে আপনার প্রয়োজন রয়েছে ছোট ছোট মাইক্রোনিউট্রিয়েন্ট, যেগুলি সাধারণত অনুখাদ্য লিকুইড পাওয়া যায়, সেগুলি প্রয়োজন, সেগুলি গাছে স্প্রে করা হয়েছে। তার সমস্ত কিছু কিন্তু কখন কি করতে হবে ভিডিও আমাদের রয়েছে। তারপরে সর্বশেষে গিয়ে আজকে গাছে এই অবস্থায় দাঁড়ায়। তো এগুলি 1 মিনিটের কোনো ভিডিওতে হয় না, এগুলি সমস্ত কিছু অনেক সময় ধরে হয়। আজকের ভিডিওটা কোনোরকম কোনো কিছু না, আজকের ভিডিওটা হচ্ছে রিভিউ ভিডিও। আপনারা অনেকে যারা এই সমস্ত টগর গাছগুলি যত্ন করেছেন, তার কি ফুল ফুটছে আপনাদের মনে হতে পারে, দেখুন তার রেজাল্ট এটা, তাহলে আপনারা যদি করেন আপনাদেরটাও ঠিক এটাই হবে। এবার আসি এই সময় এসে গাছে কি পরিচর্যা করব। অনেকেরই মাথায় আসতে পারে যে ফুল ফুটে গেছে, এখন কি পরিচর্যা করে। এই সময় গাছে কোনো রকম কোনো পরিচর্যা করতে হয় না। এই সময় গাছে যদি আপনি প্রতিনিয়ত আপনার গাছে খাবার দিয়ে থাকেন, সেই খাবারগুলি বন্ধ করে দিন। এখন গাছ জাস্ট ফুল ফুটবে, গাছে যখন কোনো কড়ি ঝরছে না, গাছের পাতা হলুদ হচ্ছে না, তার মানে গাছ একদম গাছের সমস্ত খাবার থেকে শুরু করে সমস্ত কিছু আপনি পরিপাটি দিতে পেরেছেন এবং গাছ ভীষণ খুশি, যার জন্য আপনাকে খুশি করে ফুল দিয়েছে। এবার এখন কি করব? প্রথম কথা হচ্ছে, যে সমস্ত গাছের বাসি ফুলগুলি থাকে সেই ফুলগুলিকে তুলে ফেলতে হবে। তার কারণ হচ্ছে, এই সমস্ত ফুলগুলি বেশি সময় সেখানে থাকলে একটা থোকার মধ্যে অনেকগুলি টগরের কুড়িও থাকে, সেই সমস্ত কুড়িগুলি কিন্তু এই সমস্ত ফাঙ্গালের আক্রমণ করবে পচা ফুল থেকে, তার ফলে কিন্তু বাকি ফুলগুলি নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনাকে ফুল তুলতে হবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি যখন হবে এই সমস্ত ফুলগুলি খুব তাড়াতাড়ি পচে, আর ফোটা ফুলে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে অনেকটা হেলে পড়ে যায়। সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে বেঁধে দিতে হতে পারে গাছটাকে, বা আপনার ফুলটিকে তুলে নিতে হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলি থাকবে। আর গাছ কখনো ফুল ধরার পর আপনার গাছের জায়গা পরিবর্তন করবেন না। যে গাছটি ফুল ফুটেছে এবার আমি লোককে দেখাবো, আমি নিচে নিয়ে যাই, আমার ছায়া জায়গায় বারান্দায় রেখে দিই বা আমার গেটের সামনে রেখে দিই, এই কাজগুলি করবেন না। এতে কিন্তু গাছ তার পরিবেশ চেঞ্জ হলে গাছ নিজেকে মানিয়ে নিতে অনেকটা কষ্ট হয়, যার ফলে কিন্তু গাছের ফুল ফুটে যাওয়াটা কমে যেতে পারে, হঠাৎ করে গাছের কুড়ি ঝরে যেতে পারে, এই সমস্যাগুলি দেখা দিতে পারে। এটা গেল। এবার হচ্ছে, যেহেতু ফুল ফুটছে তাহলে জল অবশ্যই গাছে এই সময় জল দিতে হবে। জলের যেন কোনো রকমের অভাব না হয়। হঠাৎ করে দেখা গেল যে বিকেলের দিকে গাছের গোড়াটা শুকিয়ে গাছটি একদম ঝিমিয়ে গেল, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই সমস্ত কুড়িগুলো কিন্তু ঝরে যেতে পারে গাছের জলের অভাবে। সেই সময়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, তাই কোনো রকমের জলের অভাব না দেয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। এবার আসি বৃষ্টির জল। বৃষ্টির জল এই সমস্ত গাছের গোড়ায় পড়লে এরা হেসে খেলে বেড়ে ওঠে এবং যথেষ্ট ভালো। প্রদীপ খোলা আকাশের নিচে রাখুন এবং বৃষ্টির জল খাওয়ান, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। যদি আপনার ওয়েল ড্রেনেজ মাটি হয়ে থাকে তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। আর বাকি যেটা বিষয় থাকে সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড। এখন যেহেতু গাছে ফুল ফোটা শুরু হয়েছে, এই সময় অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড স্প্রে করবো। স্প্রে আপনারা করতে পারেন, তবে ফুলে কেউ করবেন না, প্রত্যেকে পাতার দিকে করবেন, খুব সাবধানে এটা স্প্রে করতে হতে পারে এই সময়। আর এই বিষয়গুলির দিকে নজর রেখে যদি এই ছোট্ট ছোট্ট কাজগুলি এই সময় করলে করতে পারেন, তবে ফুল ফোটার সময় গাছে কোনো রকম টর্চারিং না করাই ভালো। আর যদি মনে হয় যে না কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে, তবে সেটুকু আপনারা করতে পারেন। তো আমি বলবো অ্যান্টিফাঙ্গাল একদমই স্প্রে করবেন না এই সময়। অ্যান্টিফাঙ্গাল স্প্রে করলে গাছের ফুলের যে কুড়িগুলি থাকে তার উপর একটা আস্তরণ পড়ে যায়, সেক্ষেত্রে ফুল ফুটতে সমস্যা হয়, বা ফোটা ফুলের কালার চেঞ্জ হয়ে যায়, অনেক সমস্যা দেখা দেয়। তো অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা এখন কোনো প্রয়োজন নেই, আর পেস্টিসাইড স্প্রে করার কোনো প্রয়োজন নেই। এই লট ফুল হয়ে গেলে আপনারা অবশ্যই এই সমস্ত ডালগুলি যেগুলিতে ফুল হলো সেই ডালগুলিকে আবার পুলিং করে দেবেন। দেখবেন নতুন নতুন আবার ডাল বেরোবে, সেখানে আবার আগের মতো খাবার প্রয়োগ করবেন, দেখবেন আবার ফুল ফুটতে হবে। এই ফুলটি সাধারণত অক্টোবর মাসের শেষের পর্যন্ত ফুটবে, নভেম্বর মাস থেকে স্টপ হবে। তো এটা কন্টিনিউ আপনারা পেয়ে যাবেন যদি এই ছোট ছোট কাজগুলি আর ছোট ছোট বিষয়গুলি মাথায় রাখতে পারে। তো এমন কোনো কঠিন কিছু নয়, জাস্ট বিষয়গুলি সিস্টেম ওয়াইজ আপনাকে চলতে হবে, তবেই আপনার কাছে অনেক ফুল পেয়ে যাবেন।
তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।